দর্শক, এই মুহূর্তে পূর্বাচলে বাণিজ্য মেলায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি কথা বলছি তার সাথে। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আজ শনিবার, সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বাণিজ্য মেলায় ক্রেতাদের সমাগম কেমন দেখছেন, বা বেচা কেনা কেমন হচ্ছে, কি মনে হচ্ছে? কোনো ক্রেতা বা বিক্রেতার সাথে কথা হয়েছে কিনা আপনার? আপনি জানেন যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই 29তম আসরের কিন্তু শেষ সপ্তাহ চলছে এখন, এবং এই শেষ সপ্তাহ, তার মধ্যে হচ্ছে যে শনিবার অর্থাৎ বিকেল থেকে কিন্তু বাণিজ্য মেলা মানুষের উপচে পড়া ভিড় ছিল। এবং আমরা যখন মেলাতে প্রবেশ করি তখনও কিন্তু দেখেছি যে মানুষের যে উপচে পড়া যে ভিড়, সেটি কিন্তু লক্ষণীয় ছিল। এবং এখন কিন্তু সময় শেষের দিকে, অর্থাৎ অনেকেই এখন মেলা থেকে কেনাকাটা করে বের হয়ে যাচ্ছেন, অর্থাৎ ক্রেতা এবং দর্শনার্থীর ভিড়ে কিন্তু মুখরিত এই নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেটি কিন্তু এখন পুরো মুখর এই মুহূর্তে। এবং শেষ দিকে জেনে থাকবেন যে মেলাতে কিন্তু বিভিন্ন পণ্যের উপরে যে ছাড়ের মানে মূল্যের যে ছড়াছড়ি থাকে, সেটি কিন্তু এখন প্রত্যেকটি প্যাভিলিয়নেই কিন্তু এই শেষ দিকে এসে তারা তাদের প্রোডাক্ট বিক্রির জন্য কিন্তু আসলে এই বিভিন্ন প্রোডাক্টের উপর ছাড় দিচ্ছেন। এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যেটি বলেছে যে এবার কিন্তু আসলে এই বাণিজ্য মেলা থেকে 500 কোটি টাকার রপ্তানি আদেশ পাবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং তাদের আরেকটি তথ্য দিয়েছেন যে গতকাল শুক্রবার সরকারি ছুটির দিন হতে কিন্তু প্রায় 2 লক্ষাধিক দর্শনার্থী এবং ক্রেতা এই বাণিজ্য মেলাতে ভেতরে প্রবেশ করেছেন। এবং আজকেও কিন্তু দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ছিল। এবং এবারের বাণিজ্য মেলা কিন্তু বলে রাখি একটি বিষয়, হচ্ছে 361টি স্টল ছিল দেশি বিদেশি, এর মধ্যে 18টি প্যাভিলিয়ন ছিল বিদেশি প্যাভিলিয়ন ছিল। বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কিন্তু তারা এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাজির হয়েছিল এবং তাদের প্রোডাক্টগুলি তারা বিক্রি করছেন। শেষ মুহূর্তে কিন্তু দেখছি যে তাদের যে সকল পণ্যগুলি রয়েছে তারা বিক্রি করছেন এবং বিভিন্ন পণ্য তারা বিশাল অঙ্কের ছাড় দিচ্ছেন। ক্রেতারা বলছেন যে অনেক প্রোডাক্টই তারা আসলে সারা বছর অপেক্ষা থাকেন যে বাণিজ্য মেলা থেকে কিনবেন, অপেক্ষাকৃত কম দামে এখানে পণ্য পাওয়া যায়। সেজন্যই আসলে এই নারায়ণগঞ্জ, ঢাকার যে পূর্বাঞ্চল নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সেখানে তারা ছুটে আসেন এবং তাদের যে কাঙ্ক্ষিত পণ্য সেটি তারা এখান থেকে কিনবেন, সেজন্য কিন্তু এই বাণিজ্য মেলা ছুটে আসেন। তবে বিভিন্ন জিনিসের মান নিয়েও কিন্তু ক্রেতাদের মাঝে ক্ষোভ বিরাজ করে এবং প্রশ্ন দেখা দেয় যে অনেক প্রোডাক্টের আসলে যে মান সেটি কিন্তু আসলে কাঙ্ক্ষিত না, এরকম বিষয়টি তারা বলছেন। বিশেষ করে যেই ফুড প্যাভিলিয়নগুলি রয়েছে, জি মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।